কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়। এজন্য মরণের আগে ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। ও আল্লাহ, আমাদের শেষটা যেন ভালো হয়। শেষ কথা বলি, এদিকে তাকা, মনোযোগ আছে? বলতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের মৃত্যু দেন, আমাদের শেষটা ভালো করেন। কারণ সব ভালো তার শেষ ভালো। জানেন না এটা আপনারা? সব ভালো তার শেষ ভালো। আজীবন ইসলামের পক্ষে, আজীবন নামাজি মুত্তাকি, মরার আগে কাফের হয়ে মরে, এরকম আছে না নাই? মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয়, ভাইয়েরা আমার, আছে না নাই? আবার আজীবন কাফের, ইসলামের বিরোধী, ইন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায়, আছে না নাই? বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান, নাম শুনছেন? বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে, মক্কায় বিশ্বনবীর ঘুমাতে দেয় নাই, উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট, খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি, আহজাবের যুদ্ধে কিলাকিলি, সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি, মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে। গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে? এজন্য আমরা আল্লাহরে বলি, আল্লাহ, কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি। চিৎকার করে পড়ে না আমিন। জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন। বুখারীর বর্ণনা, যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে, হাদিসের ভাষ্য, লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি, তার সামনে যত কাফের আসে সে কচুকাটা করে। অন্য সাহাবীরা খুশি হয়ে যায়। অন্য সাহাবীরা বলে, আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে। কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন, ওই কথা শুনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, হুয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। কই যাবে? জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফিরদেরকে মেরে শেষ, কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে? কথা কয় না। এক সাহাবী কয়, ঘটনা কি? এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে? আমি লুকিয়ে লুকিয়ে দেখি। লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে, মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফিরদের বিশাল একটা ঘাটির ভেতরে ঢুকে গেল। মারতে 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 হঠাৎ এক কাফেরের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল। এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। মুজাহিদ সাহাবী আর যন্ত্রণা সহ্য করতে পারে না। যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ঝাঁপিয়ে পড়ল। পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল, এফার হোফার হয়ে গেল। মানে আত্মহত্যা করলো, ঠিক কি না? জাহান্নামী না? কথা কর। লুকিয়ে লুকিয়ে যে সাহাবা দেখেছে, চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ও নবী, আপনি যে আসল নবী, কোনো সন্দেহ নাই, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই, সে কাফেরের আঘাতে শহীদ হয় নাই, নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে। আজীবন বিশ্বনবীর সাথী, মরার আগে জাহান্নামী। আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন হবে। এজন্য আমাদের শেষটা ভালো হোক, ভেরি সেনসিটিভ ইস্যু। আমাদের শেষটা ইমানের হোক। এখন যেমনি মাথা ঠিক আছে, বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি। আমরা পড়ি আমিন। চিল্লায় পড়ে না আমিন। কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো? এক নাম্বার আলামত আন-নুতকু বিশ-শাহাদা। মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা হচ্ছে আলামাতু হুসনিল খাতিমা। আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত। কি মৃত্যু? ভালো মৃত্যু। সবাই বলেন ভালো মৃত্যু আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে। বিশ্বনবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে, বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন, আল মুমিনু ইয়ামুতু বিজাবি ইরকিল জাবিন, মুমিন যখন মারা যায় তার কপাল ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। হাত ঘামে না, পা ঘামে না, মুমিনের কপাল ঘামে। সুবহানাল্লাহ। এজন্য কেউ মারা গেলে কপালের মধ্যে হাত দিবেন, দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায়।
আমিন পড়েন আর জোরে আমিন। আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, মুমিন মারা গেলে তার কপাল ঘামে। কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু, ইমানি মৃত্যু। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি মরে, আও ফি শাহরি রমাদান, কিংবা রমজান মাসে যদি মরে, আও ফি সাফারিল হজ, কিংবা হজের সফরে যদি মরে। বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায়, অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানেও মারা যায়, এরকম হাজি আছে না নাই? খুশনসিব, এটা খুশনসিব। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বললেন মাউতু শাহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে কালেমার বাণীকে উপরে তুলে ধরার জন্য কেউ যদি শাহাদাতের পেয়ালা পান করে, শাহাদাতের মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না। শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে নাকি? কথা বলেন। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই, অন্তরের ভেতরে নাই, ওই লোক কি মুমিন হতে পারে নাকি? মান সাআলাল্লাহ শাহাদা, বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহর কাছে শাহাদাত অন্তর থেকে কামনা করে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় নিয়ে যাবেন, যদিও সে বিছানায় পড়ে পড়ে মারা যায়। বিছানায় পড়ে মারা গেছেন, কিন্তু অন্তরে কামনা ছিল আল্লাহ আমার তুমি শাহিদ হিসেবে কবুল করো। শাহিদদের কাতারে আপনারা দাঁড় করায় দিবে কে? ওমরে ফারুক বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, ও আল্লাহ আপনি আমারে আপনার রাস্তায় শহীদ হিসেবে কবুল করেন। ওয়ারযুক মাউতি ফি হারামি রাসূলিক, পৃথিবীর কোন শহরে মরতে চাই না, বিশ্বনবীর শহরে মদিনা শহরে আমার মৃত্যু কবুল করেন। ওমরে ফারুক কই মরছে? কথা কও। ফজরের জামাতে ইমামতি করতে গিয়েছেন, মাওলাল মুগীরা আবু লুলু আল মাজুসি মাওলাল মুগীরার আঘাতে অ্যাসাসিনেটেড বাই মুগীরা, স্টেবিং করেছে। এখানে তিনটা আঘাত করেছে, একটা এখানে, একটা পাজরে, একটা নাভির মধ্যে, নাভি কেটে দুই ভাগ। ওনাকে খাবার দেয়া হলো নাবিজ, দুধ মাখানো নাবিজ, ওই নাবিজের দুধ নাভি দিয়ে বের হয়ে যায়। উনি বললেন কে মেরেছে আমাকে? বলল অগ্নি উপাসক। শুকরিয়া করে বললেন আল্লাহ আমারে কোনো মুসলিম মারে নাই, কোনো মুমিন মারে নাই। উনি বেহুশ ছিলেন, হুশ ফিরে সবাই রে বললেন আসল্লান নাস, ফজরের যেই নামাজটা আমার ইমামতিতে শুরু হয়েছে, এক রাকাতের পর আমাকে মারা হলো। এবার আমাকে বলো আমার নেতৃত্বে যে নামাজটা শুরু হয়েছে, নামাজটা ঠিক মতো হয়েছে কিনা? সুবহানাল্লাহ। আমারে কে মারলো? কে তোমাদের খলিফা হবে? কি হবে আমার আব্দুর রহমানের আব্দুল্লাহর? এগুলো নাই, প্রথম কথা ছিল মানুষরা নামাজটা পড়েছে কিনা। সুবহানাল্লাহ। এজন্য শাহাদাতের তামান্না সবচেয়ে বড় তামান্না। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপর বিশ্বনবী বললেন মুরাবিতান ফি সাবিলিল্লাহ, মুসলিম রাষ্ট্রের পাহারা দেয় যারা, বর্ডার গার্ড। আমাদের দেশের বর্ডার গার্ডের কি বলে? আগে বিডিআর ছিল, এখন বিজিবি। আমার বিজিবির ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয়। বিএসএফ এর গুলিতে যদি মারা যায় এটা শহীদ। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর হতে পারে না। এরপরে আল মাউতু আলা আমালিন সালেহ, কোন ভালো কাজের উপর মরণ। নামাজে সেজদা দিয়েছে, সেজদা অবস্থায় অনেকে চলে যায়, এরকম আছে না নাই? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। পড়েন আমিন। তাহাজ্জুদের যায় নামাজে যেন আমাদের মরণ হয়, পড়েন আমিন। রোজা অবস্থায় মারা যাওয়া, নেক আমল অবস্থায় মারা যাওয়া, এগুলো হচ্ছে আলামাত হুসনিল খাতিমা। আপনার শেষটা, বিদায়টা, মৃত্যুটা যে ভালো হয়েছে তার আলামত।
আল্লাহ এই যে কথাগুলো বললাম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মৃত্যু, আমাদের মৃত্যুগুলো ওই রকম করে দিও। চিৎকার করে পড়ে না আমিন, আওয়াজ করে পড়ে না আমিন। পিওর ওয়াজ, কোরআনের আলোয় আলোকিত হোক মন।